যারে খুন করাইছেন তার লাশটা একবার নিজের চোখে দেখবেন না? দেখেন, আসেন নিজের চোখে দেখেন। কি আসতেছেন না কেন? দেখেন না কেন? হ্যাঁ? কলিজা কাঁপতেছে, বুক কাঁপতেছে দেখতে। এই মানুষটা আপনার বড় ভাইয়ের চোখে দেখছিল, আপনার মাথার উপর তুলে রাখছে। তার লাশ দেখতে, তারে মারার হুকুম দিতে একবার আপনার বুক কাঁপে নাই মিস্টার শরীফ খান? কারে মারছেন? আপনি জানেন আপনি কারে মারছেন? সেই মানুষটা আপনার বোনের সম্মান বাঁচাইতে, আপনার সম্মান বাঁচাইতে আরেকজনের সন্তানকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে প্রস্তুত ছিল। তাকে মেরে ফেলছেন। মানে আরে, আপনার বোন একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসে। ছোট ছোট মেয়েটা জানতে পারে সে pregnant। এই খবরটা বাসায় জানানোর আগে তার ভালোবাসার মানুষ পুরো অ্যাক্সিডেন্টে মারা যায়। আর সেই সময়ে তার ভাই তার মতো জিজ্ঞেস করে একটা ছেলের সাথে তার বিয়ে ঠিক। ওই সময় একটা মেয়ে মানুষের মধ্যে কি হতে পারে একবার আপনি ভেবেছেন? মেয়েটা কোথায় যাবে, কি করবে, কাকে বলবে, কিভাবে বলবে, সে কোনো কিছু বুঝতে পারতেছিল না। সে ডিসিশন না এসে সুইসাইড করবে। আমি সুইসাইড করতে গেছিলাম আর এই ছেলেটা আমাকে বাঁচাইছে। যখন ও জানতে পারলো আমি প্রেগনেন্ট, আশেপাশে মানুষ জানাজানি হলে আপনার মান সম্মান নষ্ট হবে। তো সে আমাকে বিয়ে করতে শুধুমাত্র আপনার মান সম্মান রক্ষা করার জন্য। আপনি এইরকম একটা মানুষকে মেরে ফেলছেন। সামনের জন্য কি না করছে? আজকে আপনি বেঁচে আছেন শুধুমাত্র ওর জন্য। আপনি ভুলে গেছেন আপনাকে বাঁচাতে গিয়ে ও সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছিল। আপনি যখন ঘুমায় থাকতেন তখন ও সারা রাত পাশে বডিগার্ডের মতো দাঁড়ায় থাকতো। আপনার ঘুম খোলার পর সে ঘুমাতে যায় শুধুমাত্র আপনার থেকে 24 ঘন্টা এই মানুষটা তার হচ্ছে। কিচ্ছু করতে, আপনি যাদেরকে পাঠাচ্ছেন ওরা কিচ্ছু করতে পারতো না।